গ্রাহক সেবায় ঈদের ছুটিতে সার্বক্ষণিক সচল থাকবে ব্যাংকের এটিএম বুথ। পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিশ্চিত করা হবে নিরাপত্তা, নেই ভোগান্তির আশঙ্কা। সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা সারতে নিম্ন ও মধ্যবিত্তের পছন্দ নিউ মার্কেট আর ফুটপাতের বাজার। বাজেটের মধ্যে মিলছে পোশাক সহ নানা অনুষঙ্গ। আগের তুলনায় অনেক বেশি, আগে যাই সীমিতর ভিতর ছিল, অন্যান্য জায়গার তুলনায় আমরা কিছুটা কমে পাই, তো এখান থেকে এই জন্য কিনা আর কি। আমরা যে টাকা আয় করি এই টাকা আমাদের কেনাকাটা এবং ঈদ উদযাপন ফ্যামিলিগতভাবে আমরা নিয়ে সুন্দরভাবে কাটতে পারবো। হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি পাচ্ছে এশিয়া ইউরোপের বিভিন্ন দেশ। ইতিবাচক প্রভাব পড়বে বৈশ্বিক তেলের বাজারে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নিয়মিত ব্যাংকিং বন্ধ থাকায় ঈদের ছুটিতে এটিএমে লেনদেন বাড়ে কয়েক গুণ বেশি। তাই এই সময় প্রতিটি বুথে পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকরা বলছেন, গ্রাহক সেবা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নিয়েছেন তারা। ছুটির সময় কেন্দ্রীয়ভাবে 24 ঘন্টায় পর্যবেক্ষণ করা হবে প্রতিটি বুথ। সোমবারই শেষ হয়েছে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম। বুধবার নির্বাহী আদেশে বন্ধ ঘোষণা করায় আজ থেকেই শুরু ঈদের ছুটি। বুধ ও বৃহস্পতিবার বিশেষ ব্যবস্থায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকলেও নিয়মিত লেনদেন বন্ধ থাকবে 7 দিন। এ সময় নগদ টাকার চাহিদা পূরণের একমাত্র মাধ্যম এটিএম বুথ। কিন্তু বুথে পর্যাপ্ত টাকা না থাকা এবং যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় গ্রাহকদের। ভোগান্তি এড়াতে এবার আগেভাগে উদ্যোগ নেবে ব্যাংক, এমন প্রত্যাশা গ্রাহকদের। আমরা অবশ্যই চাইবো যে এটিএম সেবাটা যেন অবশ্যই স্মুদার থাকে, যেন আমরা অবশ্যই ট্রানজ্যাকশনটা যেন সাধারণ মানুষ যেন ট্রানজ্যাকশন করতে পারে, টাকা পয়সা লেনদেন করতে পারে। আমরা অবশ্যই চাইবো যেন স্মুথ একটা ট্রানজ্যাকশন হয়, টাকাটা মানুষ এসে তুলতে পারে যাতে মানুষ ভোগান্তি না পড়ে। এটা আমরা জনগণের কাছে চাই এবং প্লাস ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমাদের একটা দাবি। এটিএমে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকা দরকার এবং নেটওয়ার্কের একটা সমস্যা থাকে, এটা যেন না থাকে। এই দুইটা জিনিস থাকলে আমার মনে হয় খুব ভালো হয়। গ্রাহক সেবার বিষয়টি মাথায় রেখে ঈদের ছুটিতে এটিএম বুথ সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিশ্চিত করতে বলা হয়েছে নিরাপত্তাও। এটিএম বুথগুলো যে ব্যাংক স্থাপন করেছে তাদের ব্যাংকের ব্যবসায়িক উদ্দেশ্যে, সেই ব্যবসা যদি তারা না করে, দ্যাট ইজ গ্রাহককে যদি সেবা না দেয়, তো তার তো নিজের ব্যবসায়িক সুনামি তো ক্ষুণ্ণ হবে। অর্থাৎ ব্যাংক নিজের স্বার্থেই চাবে তাদের ইগুলো যাতে প্রতিটি এটিএম মেশিন বা সিআরএম মেশিনগুলো কার্যকর থাকে এবং পর্যাপ্ত অর্থ দ্বারা লোড করা থাকে। ব্যাংকাররাও বলছেন, নিরবিচ্ছিন্ন সেবা দিতে সব প্রস্তুতি আছে তাদের। এটিএম বুথে টাকার কোনো সংকট হবে না। ছুটির মধ্যেও 24 ঘন্টায় প্রতিটি বুথ পর্যবেক্ষণের মধ্যে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন ব্যাংকাররা। এই ঈদের এই দীর্ঘ যে ছুটি, 7 দিনের ছুটি পড়ছে, এটিএম বুথে পর্যাপ্ত ক্যাশ থাকবে এবং ক্যাশের যেন কোনো প্রকার ঘাটতি না হয় এবং অন্য কোনো প্রকার সমস্যা যেন না হয়, সেই জন্য আমাদের কর্মকর্তাগণ সেন্ট্রালি এটা সারা বাংলাদেশে মনিটরিং করে থাকবে। ঈদের ভিতরেও ছুটির ভিতরেও তাদের সার্ভিসে আমাদের টিম কাজ করবে। যে এটিএম বুথগুলা আমাদের খালি থাকবে সেখানে রিলোডিং হবে, সিআরএমগুলো যেখানে আবার রিলোডিং দুইটাই করতে হবে, যাতে মানুষের সাধারণ জনগণে বা আমাদেরকে বা কোনো অসুবিধা না হয় সেভাবে আমাদের পুরোপুরি প্রস্তুতি আছে, আমরা সেই ব্যবস্থা নেব। কেনাকাটা সহ বিভিন্ন লেনদেনে ব্যবহার বেড়েছে কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের, তাই নগদ টাকার চাহিদা আগের চেয়ে কম। এছাড়া এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার সুযোগ থাকায় ভোগান্তিতে পড়ার আশঙ্কা নেই বলেও জানান ব্যাংকাররা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ঈদের ছুটি তো শুরু হলো, এটিএম বুথে কেমন সেবা মিলছে? রুহি, সকাল থেকে আমি যতটুকু রাজশাহীর এটিএম বুথগুলোতে ঘুরে দেখেছি যে এখন পর্যন্ত কোনো সংকট বা সমস্যা কিন্তু দেখা দেয়নি। আমি রয়েছি রাজশাহীর যে ব্যাংক পাড়া যেটি বলে আসলে আলুপট্টি, এখানে প্রায় 10 থেকে 12টি ব্যাংক কিন্তু এই ডানে বামে সামনে সব জায়গাতেই কিন্তু এই এলাকাটি আসলে ব্যাংক রয়েছে এবং পাশাপাশি বুথগুলো রয়েছে। সকাল থেকে আমি এসে যেমনটি দেখছি, যারা গ্রাহক রয়েছে তারা বুথ থেকে টাকা তুলছে এবং তাদের এখন পর্যন্ত তেমন কিন্তু অভিযোগ নেই। এবং আজ থেকে যেহেতু টানা 7 দিনের ছুটিতে
এই ব্যাংক, বিমা এবং পুঁজিবাজার সহ সব আর্থিক প্রতিষ্ঠান। এবং এই গতকালকে আমি যেমনটি দেখেছিলাম যে ব্যাংকগুলোতে আসলে গ্রাহকদের যে উপস্থিতি সেটিও অনেকটা চোখে পড়ার মতো লম্বা। ছুটিতে কিন্তু ব্যাংকগুলোতে বাড়তি যে নিরাপত্তার পাশাপাশি এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার যে নির্দেশনা সেটিও কিন্তু রাজশাহীর যে ব্যাংকগুলো রয়েছে, ব্যাংকের যারা দায়িত্বরত ছিল তারা আলোচনা করে সে বিষয়টি কিন্তু নির্দেশনা দিয়েছেন। এবং এই ঈদের কারণে যে কর্মব্যস্ততা সেটি এই রাজশাহীর যে ব্যাংকগুলো ছিল সেখানে আমি দেখেছিলাম মানুষজন এসে আসলে টাকা উত্তোলনের যে বিষয়টি সেটি উপচে পড়া ভিড় ছিল অনেকটা। এবং এখন পর্যন্ত রাজশাহীর যে ব্যাংকের যে বুথগুলো রয়েছে বুথগুলো থেকে গ্রাহকরা নির্দ্বিধায় কিন্তু টাকা তুলছেন। এখন পর্যন্ত গ্রাহকদের যে কোনো অভিযোগ নেই। বলা যায় যে তাদের যে প্রত্যাশা এবং ব্যাংকের যারা দায়িত্ব রয়েছে, সংশ্লিষ্ট রয়েছে, তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো সংকট বা সমস্যা না হওয়ারই কথা এবং গ্রাহকরা নির্দ্বিধায় কিন্তু সকাল থেকে টাকা উত্তোলন করছেন। রুহি। তারেক, আপনাকে ধন্যবাদ। ঠাকুরগাঁওয়ের ঈদ সামনে রেখে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। বিএসটিআর অনুমোদন ছাড়াই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নিম্নমানের সেমাই কারখানা। ভোক্তারা বলছেন নজরদারি না থাকায় রং আর কেমিক্যাল দিয়ে অসাধু চক্র তৈরি করছে নিম্নমানের খাবার। ভেজাল বন্ধে জড়িতদের বিরুদ্ধে অভিযান জোরদারের কথা বলছে জেলা প্রশাসন। ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার বিসিক শিল্পনগরী, জগন্নাথপুর, নারগুন, গয়া সহ জেলার বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে গড়ে উঠেছে অনুমোদনহীন শতাধিক সেমাই কারখানা। নিয়মনীতির তোয়াক্কা না করেই এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রকার মুখরোচক সেমাই। ভোক্তাদের কাছে আকর্ষণীয় করে তুলতে নিম্নমানের ডালডা, বিভিন্ন রং আর ঘি দিয়ে পোড়া তেলে ভাজা হচ্ছে লাচ্ছা সেমাই। এমনকি কারিগররাও মানছেন না স্বাস্থ্য সুরক্ষার বিধি। প্রতি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমাদের কাজে। না, মাছি আমরা চোখে পড়ার সাথে সাথে আমরা ফেলে দিই। মাছি তো আর শুনে না, কথা শুনে মানুষের, যদি তার উপরে পরে সে আটকে যায়। ঘিয়ের ভাজা তৈরি হয় না, ওটা ঘিয়ের ভাজা বলতে ভুল হবে। মানে কড়া করে ভাজি নিলে ঘিয়ের একটা স্প্রে মেশিন পাওয়া যায়, স্প্রে করে দেয়, কেউ বা ছিটিয়ে দেয়, ওইটাকে বলে যে ঘিয়ের ভাজা। অন্যদিকে সাদা সেমাই উৎপাদনের পর শুকানোর জন্য ফেলে রাখা হয়েছে খোলা আকাশের নিচে নোংরা পরিবেশে। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির বিষয়ে দায়সারা জবাব দেন কারখানার শ্রমিকরা। ঈদের সময় তো বিভিন্ন কালারের রং থাকে, তবে আমাদের এই ঠাকুরগাঁয়ে বেশি কালার থাকে না, শুধুমাত্র এই কালারটাই থাকে, ফুড কালার। গ্লোভসটা হাতে লাগালে কাজ করা যায় না, না সবসময় ফ্যান দিয়ে রাখি, ঠান্ডায় মাত্র গেল তো উৎপাদিত এসব লাচ্ছা সেমাই নজর কাড়ামোড়কে চলে যাচ্ছে জেলার পাইকারি ও খুচরা দোকানে। ভোক্তাদের দাবি নজরদারি না থাকায় ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য ছেয়ে গেছে বাজার। এটা আমাদেরকে দিলে কি আমরা খাওয়া যাবে না। কেন খাবেন না? এগুলাতে মাছিগুলো পায়খানা করতেছে, এগুলা তো খাওয়া যাবে না। সেমাই তৈরির জন্য যেসব কেমিক্যাল এবং রং ব্যবহার করা হচ্ছে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা মানুষের পেটে গেলে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে বলে জানান চিকিৎসক। ঈদের সময় বিভিন্ন রকম সেমাই বানায় এবং সেমাইগুলো রঙিন এবং মুখরোচক করবার জন্য অনেক রকম কেমিক্যাল ব্যবহার করে, টেক্সটাইল ডাই ব্যবহার করে, যেগুলি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। সে ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। ভেজাল ও নিম্নমানের খাবারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। তারা অনেক ধরনের অননুমোদিত কিছু রাসায়নিক প্রয়োগ করতো, খাদ্য তৈরিতে রং প্রয়োগ করতো, তাদেরকে আমরা সতর্ক করেছি এই ধরনের তারা কার্যক্রম না করে। প্রতিদিনই খাদ্যদ্রব্যের বাজার অবস্থা, মানের দিকটা সঠিক রেখে বিক্রি করছেন কিনা সে বিষয়টি এনশিওর করার জন্য আমাদের মোবাইল টিমগুলো কাজ করছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে গড়ে ওঠা ভেজাল লাচ্ছা সেমাই কারখানা বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জেলাবাসীর। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ছোট বড়, ধনী গরিব সবার জন্য ঈদ নিয়ে আসে আনন্দের বার্তা। সেই আনন্দকে রাঙিয়ে তুলতে মাসব্যাপী চলে কেনাকাটা। প্রিয়জনকে নিয়ে ঈদ উদযাপনে সবাই সাধ্য অনুযায়ী পছন্দের পোশাক কেনেন। কেউ ছোটেন আলো ঝলমলে শপিং মলে, আবার কারো ভরসা ফুটপাতের বাজার। নিউ মার্কেট সহ রাজধানীর ফুটপাতের বাজারগুলোতে তাই নিম্ন ও মধ্যবিত্তদের ভিড়। বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি ফুটপাতের ব্যবসায়ীরাও। প্রতিটি ঈদ মুসলমানদের কাছে আনন্দ ও মর্যাদার হলেও খুশির ঈদ উদযাপনে সবার সামর্থ্য এক নয়। ফলে স্বাদ আর সাধ্যের হিসেবটা কষে দেখা বাজারে এসে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই টালমাটাল সময়ে স্বল্প আয়ের মানুষের ঈদের কেনাকাটা যেন হিসেব নিকেশের মধ্যেই সীমাবদ্ধ। বাজেটের নানা কাটছাট করে হলেও শেষ মুহূর্তে পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কিনতে চায় সবাই। তাই ঈদের ঠিক আগে আগে নতুন পোশাকের জন্য নিউ মার্কেটে এই ভিড়। আল্লাহর রহমতে ভাই, আল্লাহ পাঞ্জাবি কিনলাম, প্যান্ট কিনলাম, শার্ট কিনলাম, গেঞ্জি কিনলাম। আগের তুলনায় অনেক বেশি, আগে যাই সীমিতর ভিতর ছিল। আমরা যে টাকা আয় করি এই টাকা আমাদের কেনাকাটা এবং ঈদ উদযাপন ফ্যামিলিগতভাবে আমরা নিয়ে সুন্দরভাবে কাটতে পারবো। চাকরি তো জানেন যে গণা টাকা, এই টাকা দিয়ে সংসার চলা এবং মার্কেট করা। বড় কথা হইলো কি ফ্যামিলির খুশির জন্য দুইটাই ঈদ আসে, তো ওই অনুযায়ী আমরা অ্যামাউন্টটা তেমন হিসাব করি না। 200 থেকে 1000 টাকার মধ্যেই শার্ট, প্যান্ট, জুতাসহ ছেলেদের ঈদের আনুষঙ্গিক সবই পাওয়া যায় এখানে। এমনকি শপিং মল থেকে কিছুটা কম দামে পাওয়া যায় শিশু, মেয়ে ও নারীদের পোশাক। সকাল রাত বিভিন্ন কিছু কইরা আবার কেউ কিনতে পারে না, এই আর কি। আমরা তো কিনতে পারিনি একটাও, ওই দেখতেছি এটা আর কি। শার্ট 600 টাকা বা 500 টাকা কম পাইছি। অন্যান্য জায়গার তুলনায় আমরা কিছুটা কমে পাই, তো এখান থেকে এই জন্য কিনা আর কি। আমাদের মার্কেটে যে এটা 200, আমাদের জায়গায় 150 করে পাওয়া যায়। বিক্রেতারা বলছেন ফুটপাতে দোকান হওয়ায় বাড়তি ভাড়া নেই, যার কারণে কিছুটা কম দামে বিক্রি করতে পারছেন তারা। তো একটা পাঞ্জাবি 500 টাকা করে বিক্রি করি, এখানে মার্কেটে নিতে গেলে যা 1000-1200 টাকা লাগবে। কারণ আমাদের খরচ কম, আমাদের মোটামুটি সবাই কিনতে পারে এবং আমাদের অল্প লোভে আমাদের পোষায়। এগুলো মার্কেটে বিক্রি করে 700-800 টাকা, আমরা এখানে বিক্রি করতেছি 250 টাকা। আমাকে এখানে সীমিত লাভ। ফুটপাত হলেও পছন্দের প্রয়োজনীয় পোশাকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনকেই প্রাধান্য দিচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। স্বাদ আর সামর্থ্যের এই বিপরীত সম্পর্কই জানান দেয় ঈদ সবারই। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আমের সোনালী মুকুলে ভরে উঠেছে রাজশাহী ও মেহেরপুরের বাগানগুলো। এরই মধ্যে ফুল থেকে বের হচ্ছে গুটি। এবার আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা বাগান মালিকদের, তাই নিয়মিত কীটনাশক প্রয়োগ করে পরিচর্যায় ব্যস্ত তারা। গাছের ফলন ধরে রাখতে বাগান মালিকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাতাসে মৌ মৌ গন্ধ, সোনালী মুকুলে ভরে গেছে রাজশাহীর আম বাগানগুলো। আসতে শুরু করেছে গুটিও। গাছের পরিচর্যায় ব্যস্ত বাগানীরা। গবেষকরা বলছেন এবছর আবহাওয়া অনুকূলে থাকায় জেলার সিংহভাগ গাছেই মুকুল এসেছে। কালবৈশাখী ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলনের প্রত্যাশা চাষিদের। গত বছর এই বাগানে মুকুল একদমই কম আসছিল, আর যতটুকু আসছিল বৃষ্টি না হওয়ার ফলে একদম ঝরে গেছিল। আমের ফলন খুবই কম হয়েছিল। আবহাওয়া খুবই ভালো থাকে, আল্লাহর রাস্তায় অনেক ফলন হবে। এবছর যে মৌসুম তাতে মুকুলের অবস্থা খুবই ভালো। বলা যায় যে প্রায় 80% গাছে মুকুল চলে এসেছে এবং আরও কিছু হয়তো আসতে পারে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে জেলার 19,188 হেক্টর জমিতে আমের ফলন হচ্ছে। সেখান থেকে 3.25 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবার আমের প্রচুর পরিমাণ মুকুল এসেছে, তো আমরা এখন গুটি স্প্রে করছি। ওই যে গুটি স্প্রে চলছে আমাদের। 4 ভাগের 1 ভাগও পড়ে যা তা ভালো আম লিস্টের বেলা। মুকুলে ছেয়ে গেছে মেহেরপুরের আম ও লিচু বাগানগুলো। গত বছর মৌসুমের শেষ দিকে ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষতির মুখে পড়েন জেলার ব্যবসায়ী ও বাগান মালিকরা। সেই লোকসান পোষাতে এবছর আশায় বুক বেঁধেছে তারা। গতবার থেকে এবার তো মুকুল খুব ভালো হয়েছে, প্রচুর পরিমাণ ফলন হবে। প্রত্যেকটা বাগানে আম, লিচু প্রত্যেকটা বাগানে মূল এসেছে, বুঝছেন, মানে ভরপুর মূল। যদি আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে আমরা লস খেয়ে যাবো। গতবার যেমন একবার লস খেয়েছি। ফলন ধরে রাখতে বাগান মালিক ও ব্যবসায়ীদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে, জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এই মুকুল থেকে যাতে তারা ফসলকে রক্ষা করতে পারে এই জন্য রুটিন স্প্রের জন্য বলছি, একটি কীটনাশক ও একটি ছত্রাকনাশক তারা স্প্রে করবে মুকুল আসার পরপরই, কিন্তু ফুল ফোটার আগে। মেহেরপুরে 2400 হেক্টর জমিতে রয়েছে আম বাগান, আর লিচু বাগান রয়েছে 700 হেক্টর জমিতে। জারিন অর্নি, যমুনা নিউজ। হরমুজ প্রণালী খোলাই রয়েছে, কেবল ইরানের শত্রুদের জন্য বন্ধ এটি, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নিশ্চিত করেছেন তাদের অনুমতি সাপেক্ষে অনেক দেশের জাহাজই পারাপার করছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে। পারস্য উপসাগরে ডোনাল্ড ট্রাম্পের নৌজোটে যোগ দেওয়ার আহ্বান উপেক্ষা করে তাই তেহরানের সাথে বন্দোবস্ত করছে এশিয়া ইউরোপের বিভিন্ন দেশ।
সোমবার ভারতের মুন্দ্রা বন্দরে পৌঁছেছে এলপিজি পরিবাহী ট্যাঙ্কার শিবালিক। চলমান উত্তেজনার মধ্যেই যা পাড়ি দিয়ে এসেছে বহুল আলোচিত হরমুজ প্রণালী। শিবালিক ছাড়াও গত শনিবার হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে ভারতের পতাকাবাহী আরেকটি জাহাজ নন্দা দেবী। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে সামরিক অভিযান পরিচালনায় ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে চলেছে একের পর এক দেশ। উল্টো প্রণালী ব্যবহারে ইরানের সাথেই বন্দোবস্ত করছে তারা। কেবল ভারত নয়, পাকিস্তান, তুরস্কের জাহাজও সম্প্রতি পাড়ি দিয়েছে হরমুজ প্রণালী। ইরানের মিত্র চীনের জন্য এই রুট খোলা ছিল বরাবরই। ফ্রান্স ও ইতালিও আলোচনা করছে তেহরান প্রশাসনের সাথে। এমন সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রীও নিশ্চিত করেছেন হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার অনুমতি পাচ্ছে অনেক দেশই। হরমুজ প্রণালীতে প্রবেশের জন্য অন্যান্য দেশের কাছে সহায়তা চাইছে আমেরিকানরা। আমাদের দিক থেকে বলতে পারি হরমুজ খোলাই রয়েছে। এটা কেবল শত্রুদের জন্য বন্ধ, অন্যায্য আগ্রাসনকারী এবং তাদের মিত্রদের জন্য। হরমুজ প্রণালী ঘিরে অভিযান পরিচালনায় নৌজোট গড়ে তোলার আহ্বানে সাড়া না মেলায় হতাশ, ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। কেউ কেউ আগ্রহী ছিল, কেউ কেউ নয়। এমন কিছু দেশ যাদের আমরা বছর পর বছর নানাভাবে সহায়তা করেছি, ভয়াবহ আক্রমণ থেকে রক্ষা করেছি। এমন দেশ আছে যেখানে আমাদের ৪৫,০০০ সেনা মোতায়েন আছে। ৪০ বছর ধরে তাদের সুরক্ষা দিয়েছি, আর এখন সামান্য বিষয়েও যুক্ত হতে চাইছে না। জানলাম আমরা তাদের সুরক্ষা দেব এবং আমাদের প্রয়োজন হলে তাদের পাওয়া যাবে না। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়ার পর সবশেষ হরমুজ ঘিরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নেভাল মিশনে যোগ দেওয়ার প্রস্তাবে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ডরথি থার্স্টিন, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।